দর্শক, রাজধানীর পলাশী বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ন্যান্সি। মাদারীপুরের হাট বাজারগুলোতে গত এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় শাকসবজির দাম 10 থেকে 30 টাকা করে দাম বেড়েছে। বিক্রেতারা বলছেন বৃষ্টিতে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এদিকে ক্রেতারা বলছেন তাদের খরচ ও ভোগান্তি দুই বেড়েছে। মাদারীপুরের চৌরাস্তা বাজার থেকে বিস্তারিত তুলে ধরেছেন মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খান। মাদারীপুরে বিগত এক সপ্তাহে কাঁচা শাকসবজি সহ সব ধরনের জিনিসপত্রের দাম বেড়েছে। বিশেষ করে যেহেতু টানা কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে এখানে মাছের বাজারে দেওয়ার দাম কিছুটা কম থাকার কারণ হলেও কিন্তু মাছের দামও বেড়েছে। বিশেষ করে প্রতি কেজি মাছের দাম কিন্তু আগের চেয়ে 20 থেকে 30 টাকা দরে বেড়েছে এবং ইলিশ মাছের দাম তো আকাশ ছোঁয়া এবং যেহেতু শাকসবজির দামগুলো প্রতি আইটেমে যে বেড়েছে 5 থেকে 10 টাকা, কোনো ক্ষেত্রে আরো বেশি বেড়েছে। আমরা এই ব্যাপারে কথা বলবো এখানে একজন বিক্রেতার সাথে। কোন জিনিসের কি দামে বিক্রি হচ্ছে? সব মাল মানে পটল ছিল 30 টাকা, পটল আছে এখন 50 টাকা, গাড়ি ছিল 40 টাকা, গাড়ি আছে 50 টাকা, আর হলো যে করলা ছিল 40 টাকা, করলা এখন 50 টাকা, আর হলো পেঁপের দাম ঠিক আছে, পেঁপে আগে 30 টাকা এখন 30 টাকা। লতি গত সপ্তাহে বেশি 50 টাকা, এই সপ্তাহে 60 টাকা। পুঁইশাক গত সপ্তাহে বেশি 30 টাকা, এই সপ্তাহে হলো 40 টাকা। কাঁচামরিচের দাম হলো 200 টাকা কেজি। যেহেতু প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, সেহেতু যারা নিম্নবিত্ত ক্রেতা আছে তারা কিন্তু এখানে আসে এবং যারা তাদের বিভিন্ন সময় কথাবার্তা বলছেন যে ক্রেতারা, তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের যে নেই বাজার পরিস্থিতি, সেই কারণে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। মাদারীপুরের চৌরাস্তা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।